এই কথাগুলি শুনে আজকের এই ভিডিওতে কথাগুলি শুনে কেউ ব্যথা নেবেন না। আমি কথাগুলি যে বলছি আগে মনোযোগ দিয়ে শোনো, সম্পূর্ণ ভিডিও দেখবে, তারপরে কমেন্ট করবে। যে যার ধর্ম সে তার পালন করছো করো, আমি না বলিনি, কিন্তু মানুষ হিসাবে আমার যতটা জ্ঞান হয়েছে, আমার যতটা বুদ্ধি হয়েছে, আমি সেই বুদ্ধি হিসাবে বলবো। আজকে একটু মনোযোগ দিয়ে কথা শোনো। আমরা মুসলিম, আমাদের মুসলিম ধর্মের যদি কেউ মানুষ মারা যায়, আমরা ইন্তেকাল বলি, মারা যাওয়াটা বলা যায় না। আমরা তা বোঝানোর জন্য বলছি, যখন কেউ ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, আমরা কিন্তু তাকে কবর দেই। আমার হিন্দু ভাইদের কেউ যদি মারা যায় তাকে আগুনে পুড়িয়ে দেয়। এই তো তফাৎ, তাই না? আমাদের মুসলিম ধর্মের কোনো মানুষ যদি মারা যায়, আমরা মনে করি তার মধ্যে রূহ আছে। রূহ মানে আত্মা আছে। তাকে আমরা সুন্দর করে গোসল করিয়ে, আঁতর সুরমা লাগিয়ে, খুশবু সেন্ট লাগিয়ে, সুন্দর কাপড় তার পরনে পরিয়ে, সাদা কাপড়, তাকে ধীরে সস্তে নিয়ে গিয়ে, কোনো রকমের কোনো ধাক্কাধুক্কি না লাগে, কোনো রকমের তাকে চোট না লাগে, সেই মরে যাওয়া লোকটাকে, সেই মারা যাওয়া লোকটাকে আমরা সুন্দর করে এক মানুষ গর্তে সুন্দর করে তার ঘরের মতো খুলে তাকে দাফন দিয়ে আসি। আর আমার হিন্দু ভাইদের ব্যথা নেবেন না কেউ। একজন মানুষ যখন মারা যায়, ওনারা হয়তো মনে করে যে এর ভিতর থেকে আত্মা যখন চলে গেছে, এর মধ্যে আর কোনো কিছু নেই। ভাই, সে কারুর বাবা ছিল, সে কারুর মা ছিল, সে কারুর ভাই ছিল, সে কারুর বোন ছিল। তাকে এইভাবে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে, ভাই আমি শুনেছি শ্মশানে পুড়ে বলে, কিন্তু চোখে দেখিনি ভাই। আজকে দেখে মনটা কেঁদে উঠল ভাই। বিশ্বাস করো ভাই, মানে আমাদের এই জায়গাটাই পুড়া হচ্ছে ভাই। ভাই কেউ কিছু ব্যথা নিও না ভাই, আমি দেখিনি কোনো দিন, দেখে নিজেকে অনেক কষ্ট পেলাম। একটা কুকুরকে, একটা গরুকে যেভাবে পুড়লে, মানুষকে মারলে, মানে কী করে বোঝাবো ভাই? ভাই অপমান করছি না, হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা কেউ আমার কথাটা ব্যথা নেবেন না। এইভাবে একটা মানুষকে পুড়িয়ে, তাকে কুড়োল দিয়ে, বাঁশ দিয়ে ঢিপ ঢাপ করে মেরে পুরাই, আমি ভাই আজকে ডাইরেক্ট একটুখানি দেখলাম চোখে, তাই নজরে পড়লো ভাই। আমি ঠিক মেন রাস্তা দিয়ে আসছিলাম, তো ওইভাবে দেখলাম, মানে ওইটুকুটার মধ্যে দেখলাম। সারাদিন তাহলে যতক্ষণ না পুরা হয়, এই ধরনের পিটাপিটি করে, নাড়াচাড়া করে, খুঁচাখুচি করে, তাড়া দিয়ে পুড়ে ভাই, দেখে ভাই বহুত কষ্ট হলো ভাই। সে তো কারোর কোনো পরিবারের মা বাবা কিংবা ভাই বোন, এত মায়া, এত দয়া, এত স্নেহ, মারা যাবার পরে সব পুছে গেল। জানি না ভাই, আমাকে ভালো লাগেনি। আমি অপমান করার জন্য বলছি না ভাই, প্লিজ কেউ কিছু